বিশ্ব রাজনীতির মঞ্চে এ যেন এক অবিশ্বাস্য মহানাটক। এক সময় যে ইরানকে পাথর যুগে পাঠানোর হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, আজ এসে তেহরানের 10 দফা শর্তের কাছেই কি নতজানু হলো ওয়াশিংটন। মার্কিন মেরিন সেনাদের গর্জন আর রণতলির দাপট সব ধুলোয় মিশিয়ে মধ্যপ্রাচ্যের নতুন সম্রাট হিসাবে আবির্ভূত হয়েছে ইরান। হরমুজ প্রণালী এখন তেহরানের ব্যক্তিগত সম্পত্তি, যেখানে মার্কিন ডলার নয়, টোল দিতে হচ্ছে চীনা ইউয়ানে। 95% মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি কি তবে রূঢ় বাস্তবতা? হোয়াইট হাউসের এই ঐতিহাসিক পিছুটান কি আমেরিকার একক আধিপত্যের কফিনে শেষ পেরেক? পুরো বিশ্ব কাঁপানো এই চাঞ্চল্যকর খবরের বিস্তারিত দেখতে টপ নিউজের শেষ পর্যন্ত সাথেই থাকুন। একসময় যে ইরানকে পাথর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, আজ সেই ইরানের 10 দফা শর্ত মেনে নিয়েই তাকে যুদ্ধবিরতির টেবিলে বসতে হয়েছে। মার্কিন মেরিন সেনাদের হুঙ্কার আর রণতরীর মহড়া কোনো কাজেই আসেনি। 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ওয়াশিংটন বুঝতে পেরেছে তেহরানকে কেবল নিষেধাজ্ঞার শিকলে বেঁধে রাখা সম্ভব নয়। ট্রাম্প একটা কথা বারবার ভুলে গেছিল, ইরান তো শক্তিশালী জাতি রয়েছে। এছাড়া তার পিছে দুইজন বললে ভুল হবে, 3 জন নেতা দাঁড়িয়েছিল ছায়ার মতো। প্রথম থেকে ভ্লাদিমির পুতিন, তারপরে চীনের শি জিনপিং এবং দূর থেকে নর্থ কোরিয়ার কিম জং উন। এই ছায়াটা ট্রাম্প দেখতে পায়নি, এটাই তার সর্বনাশের কারণ হয়েছে। ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি এখন বুমেরাং হয়ে খোদ যুক্তরাষ্ট্রের উপরই চেপে বসেছে। বিশ্বের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী এখন ইরানের পার্সোনাল প্রপার্টি। ট্রাম্পের হাজার হাজার সেনা এখন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তেলের জাহাজের দীর্ঘ সারি দেখছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ 1 ইঞ্চিও নড়বে না। এমনকি প্রতিটি জাহাজকে এখন $20 লাখ পর্যন্ত টোল দিতে হচ্ছে, তাও মার্কিন ডলারে নয়, চীনা ইউয়ানে। তেলের দামে আগুন লাগিয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে পারমাণবিক বোমার চেয়েও বড় অস্ত্র তাদের হাতে রয়েছে, আর তা হলো জ্বালানি নিয়ন্ত্রণ। তাহলে একটা কথা বন্ধুরা স্পষ্ট যে পেট্রো ডলার যে খেলা, পেট্রো এবং ডলার, এটার যে খেলা চলতো মিডল ইস্টে, এটা এখন চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে ডলারের পতন শুরু হবে। ইসরায়েলি দম্ভের পতন ও অটুট কমান্ড ব্যবস্থা। মোসাদ ও সিআইএ ভেবেছিল একের পর এক গুপ্ত হত্যা আর অন্তর্ঘাত চালিয়ে ইরানকে ইরাক সিরিয়ার মতো ধসিয়ে দেবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। ইসরায়েলি সেনাপ্রধানের 80% আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন যুদ্ধ বিমানগুলো নিয়মিত ইরানের মাটিতে আছড়ে পড়ছে। 13,000 হামলার পরও তেহরানের কমান্ড ব্যবস্থা বিন্দুমাত্র টলেনি, বরং ইরানের নতুন প্রজন্মের যোদ্ধারা এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত, আরও বেশি ভয়ঙ্কর। ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে যে শান্তি স্বপ্ন ট্রাম্প দেখিয়েছিলেন তা এখন কেবল এক দুঃস্বপ্ন বা হ্যালুসিনেশন। মিশর থেকে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত থেকে বাহরাইন, পুরো আরব বিশ্ব এখন পুনরায় ইসরায়েলকে তাদের প্রধান শত্রু হিসাবে দেখছে। আল আকসা বন্ধ করে দেওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভ এতটাই তীব্র যে জর্ডানের রাজপথ থেকে শুরু করে সিরিয়ার ক্যাম্পাস পর্যন্ত সবখানে এখন ইরানের জয়গান। সুন্নি শিয়া বিভেদ ভুলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক কাতারে দাঁড়িয়েছে। উপসাগরের দেশগুলো ট্রাম্পের পেছনে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিল সুরক্ষার আশায়, কিন্তু প্রতিদানে তারা পেয়েছে ধ্বংস হওয়া তেল খনি আর বিধ্বস্ত হোটেল, বিমানবন্দর। ট্রাম্পের বিজয় ঘোষণা এখন কেবল কাগজের দলিলে সীমাবদ্ধ। মাঠ পর্যায়ে ইরানই এখন মধ্যপ্রাচ্যের প্রকৃত ড্রাইভিং সিটে বসা এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি। রাশিয়ার চোখে এটি আমেরিকার শোচনীয় পরাজয়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড়। গত 2 সপ্তাহ ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের অবসান ঘটেছে এক অপ্রত্যাশিত যুদ্ধবিরতির মাধ্যমে। তবে রাশিয়ার দাবি এই যুদ্ধবিরতি কোনো সমঝোতা নয়, বরং ইরানের 10টি কঠোর দাবি মেনে নিয়ে কার্যত শোচনীয় হার বরণ করেছে পরাশক্তি খ্যাত যুক্তরাষ্ট্র। ঝাকারোবার তোপ, ভয়াবহ ব্যর্থ মার্কিন আস্ফালন। আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা যুক্তরাষ্ট্রের এই পিছুহটাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি স্পুটনিক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটনের যে গর্জন ছিল তা এখন
ম্লান। ঝাকারোবার মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় খুব কাছেই, এমন সস্তা প্রচারণাটা বেলুন ফুটে গেছে। একমুখী আগ্রাসন এবং উস্কানি দিয়ে ইরানকে দমানোর কৌশল পুরোপুরি ব্যর্থ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শেষ পর্যন্ত তেহরানের শর্ত মেনে টেবিলের নিচে আশ্রয় নিতে হয়েছে। খুবই লজ্জাকর। রাশিয়া কথা বলছে এবং রাশিয়া ইরানের সাথে ছিল বলে ইরান আরো দ্রুত এই যুদ্ধকে মোকাবেলা করে আরো মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন আধিপত্য এবং ইসরায়েলের স্থাপনা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে গেছিল। এই জন্য তারা বাধ্য হয়েছে আলোচনার টেবিলে বসার। গতকাল ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দেন যে তিনি 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা বর্ষণ স্থগিত রাখতে সম্মত হয়েছেন, তখন থেকে প্রশ্ন ওঠে, হঠাৎ এই সুর নরম কেন? বিশ্লেষকরা মনে করছেন ইরানে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলেছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় 1600-র বেশি মানুষ প্রাণ হারানোর পরও ইরান যখন জর্ডান, ইরাক উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে, তখনই চাপে পড়ে যায় ট্রাম্প এবং পেন্টাগন। রাশিয়া শুরু থেকে দাবি করে আসছিল যে ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন কোনো ফল বয়ে আনবে না। ঝাকারোবা স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া এই যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও এটি মূলত তেহরানের সামরিক ও রাজনৈতিক দৃঢ়তার বিজয়। তার ভাষায়, রাশিয়া সবসময় একটি বাস্তবসম্মত রাজনৈতিক সমাধানের কথা বলেছিল, যা যুক্তরাষ্ট্র উপেক্ষা করার চেষ্টা করেছিল এবং এই 40 দিন যুক্তরাষ্ট্রকে সেই মূল্যটা দিতে হলো। ইরানের 10টি দাবি মেনে নেওয়া এবং ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন আর একক আধিপত্য চালানো ওয়াশিংটনের জন্য আগের মতো অতটা সহজ নয়। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই কি তবে যুক্তরাষ্ট্রকে এই লজ্জাজনক পিছু হঠাৎ দিতে হলো? উত্তরের অপেক্ষায় পুরো বিশ্ব। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক বিস্ফোরক প্রতিবেদনের দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির মেরুদণ্ড কার্যত ভেঙে দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক সম্পদের প্রায় 95% এখন ধ্বংসস্তূপ অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন টেলিভিশনে এই দৃশ্যগুলো দেখে এসেছি। তাই ইরানের এই দাবি যথার্থ। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে পেন্টাগনের দশকের পর দশক ধরে গড়ে তোলা সুরক্ষিত এইসব দুর্গ। প্রতিবেদনের তথ্যমতে মার্কিন বিমান বাহিনী গর্ব, অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং ড্রোন বহরের একটি বিশাল অংশ এখন অকেজো। শুধু আকাশপথে নয়, মাটির উপরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। ড্রোন হামলা এবং নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাতে পেন্টাগনের লজিস্টিক চেইন বা রসদ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাসনিম নিউজ কেবল যুক্তরাষ্ট্রকে সীমাবদ্ধ রাখেনি, তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের ভেতরেও নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান ও তার মিত্র দেশগুলোর সম্মিলিত প্রতিরোধের মুখে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন ও ইসরায়েলি শ্রেষ্ঠত্ব মুছে যাওয়ার উপক্রম হয়েছে। তেহরানের দাবি, যুদ্ধের ময়দানে এখন ইরান এবং তার অক্ষশক্তি এমন এক সুবিধাজনক অবস্থানে রয়েছে যেখান থেকে ফিরে আসা ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব। বিশ্লেষকরা মনে করছেন এই প্রতিবেদন যদি আংশিক সত্য হয় তবে তা বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হতে পারে। যেখানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের শক্তি জানান দিচ্ছে, সেখানে ইরানের এই 95% ধ্বংসের দাবি কেবল মনস্তান্ত্রিক যুদ্ধ নয়, একই এক রূঢ় বাস্তবতা। তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে টান টান উত্তেজনা। মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির তোয়াক্কা না করে লেবাননে ফের নরক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আজ ভোরে দক্ষিণ লেবাননের সির শহর সহ বিভিন্ন এলাকায় দখলদারদের ভয়াবহ বিমান হামলায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে সিডনের একটি ক্যাফেতে আড্ডা দেওয়া 8 জন সাধারণ মানুষ মুহূর্তেই মারা যায়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্তে সব ফ্রন্টে হামলা থামানোর কথা থাকলেও উদ্যত ইসরায়েল পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে লেবানন এই চুক্তির বাইরে থাকবে। নেতানিয়াহু সবুজ সংকেত পাওয়ার পরপরই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাস এল আইন এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে আরো 2 জন নিহত হন।
মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে দক্ষিণ লেবানন। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালাচ্ছেন লাখ লাখ মানুষ। গত 2রা মার্চ থেকে শুরু হয় এই পৈশাচিক অভিযানে নিহতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে, আর বাস্তুচ্যুত হয়েছে 12 লাখেরও বেশি নাগরিক। বাফার জোন তৈরির দোহাই দিয়ে লেবাননের মাটিতে ইসরায়েলের এই আগ্রাসন এখন এক চরম মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। বন্ধুরা, তবে কি শেষের শুরু হয়ে গেল? ওয়াশিংটনের দম্ভ কি তবে তেহরানে মরুঝড়ে চিরতরে বিলীন? যে ট্রাম্প ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিলেন, আজ তার সেই নতজানু আত্মসমর্পণ বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মার্কিন ঈগল নয়, উঠছে ইরানের অপরাজেয় ড্রোন। ইসরায়েলের দম্ভ চুরমার আর হোয়াইট হাউসের পিছুটান সব মিলে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হচ্ছে আমাদের চোখের সামনে। আমেরিকার এই শোচনীয় পরাজয় কি তবে তাদের সুপার পাওয়ার তকমা কেড়ে নিল, নাকি পর্দার আড়ালে দানা বাঁধছে আরো ভয়াবহ কোনো মহাপ্রলয়? আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।